টালিগঞ্জে উপনির্বাচনের যে ফল ঘোষণা, সেই ফল ঘোষণা ইতিমধ্যেই কিন্তু জোরদারভাবে এগিয়ে চলছে ভোট গণনার কাজ। ইতিমধ্যেই তৃতীয় রাউন্ড শেষ হয়ে গিয়েছে এবং তৃতীয় রাউন্ড শেষে কিন্তু তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ তিনি কিন্তু এগিয়ে রয়েছেন, প্রায় 18,172 ভোট তিনি পেয়েছেন এবং এগিয়ে রয়েছেন অন্যান্য প্রার্থীদের থেকে। তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট 18,172 এবং প্রথম স্থানে রয়েছেন তিনি এবং দ্বিতীয় স্থানে তৃতীয় রাউন্ড গণনা শেষে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি এবং তৃতীয় স্থানে বাম কংগ্রেস প্রার্থী তিনি কিন্তু রয়েছেন। আপনাদেরকে আরো একবার জানাবো আলিফা আহমেদের প্রাপ্ত ভোট প্রায় 18,172। ইতিমধ্যেই কিন্তু পুলিশি তৎপরতায় এবং কড়া নিয়ন্ত্রণের মধ্যে বা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে কিন্তু ইতিমধ্যেই গণনা জোর কদমে চলছে এবং তৃতীয় রাউন্ড গণনা ইতিমধ্যেই কিন্তু হয়ে গিয়েছে এবং সেই রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট 18,172। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি এবং তৃতীয় স্থানে কংগ্রেস প্রার্থী রয়েছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে এবং জোর কদমে কিন্তু চলছে এই ভোট গণনার কাজ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রার্থী সুচারু মিত্র। সুচারু, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? তৃতীয় রাউন্ড গণনা শেষে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, সুতরাং তৃণমূলের যে জয়ের যাত্রা সেটা অব্যাহত বা জয়ের যাত্রার ধারাটি থাকছে, কি জানা যাচ্ছে? না, ক্রমশ জয়ের দিকেই এগোচ্ছেন আলিফা আহমেদ এবং তিনি এই মুহূর্তে তার প্রাপ্ত ভোট 18,172। তৃতীয় রাউন্ড গণনা সম্পন্ন হলো। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রায় 23 রাউন্ড গণনা হবে, তার মধ্যে 30 রাউন্ড গণনা সম্পন্ন হয়েছে, এখনো 20 রাউন্ড গণনা বাকি। প্রথমে যে প্রাথমিক ট্রেন্ড দেখা গিয়েছিল, দ্বিতীয় স্থানে সিপিআইএম সমর্থিত কংগ্রেস প্রার্থী উঠে এসেছিলেন, কিন্তু যত রাউন্ড এগোচ্ছে ততই প্রাপ্ত ভোটের নিরিখে তৃতীয় স্থানে চলে গিয়েছেন কংগ্রেসের প্রার্থী। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী আশিস ঘোষ। আশিস ঘোষের সঙ্গে এই মুহূর্তে লড়াই চলছে আলিফা আহমেদের। কিন্তু আমি আবার বলবো, যত সময় গড়াচ্ছে ততই প্রাপ্ত ভোটের ব্যবধান চওড়া হচ্ছে, অর্থাৎ বড় ব্যবধানে জয়ের দিকে এগোচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ। এবং যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু ভোট গণনার ফলাফলের যে ট্রেন্ড দেখা যাচ্ছে, কয়েকটা রাউন্ডে কয়েক হাজার হাজার ভোটে ল্যাপে যোজন যোজন ভোটে এগিয়ে যাচ্ছেন টালিগঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। এই মুহূর্তে তার প্রাপ্ত ভোট 18,172, যেখানে বিজেপি প্রার্থী এখনো 10,000 প্রাপ্ত ভোটেই পৌঁছতে পারেননি। ফলে এক্ষেত্রে আশা করা যাচ্ছে যে 23 রাউন্ড গণনা যখন শেষ হবে তখন ব্যাপক ব্যবধানে জয়লাভ করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ট্রেন্ডে কোনো পরিবর্তন হওয়ার আশঙ্কা নেই, কারণ একেবারেই দেখা যাচ্ছে অনেকটা। ফলে এই 18,000-এর যে প্রাপ্ত ভোট, সেই ব্যবধানকে টপকে বিজেপি প্রার্থীর পক্ষে এগিয়ে যাওয়াটা অত্যন্ত কষ্টের। এবং আগেও জানিয়ে রাখি যে তৃণমূল কংগ্রেসের এটা শক্ত গড়, ফলে এই গড়ে বারবার ঘাসফুল ফুটিয়েছে তৃণমূল। সেক্ষেত্রে এবার ভারতীয় জনতা পার্টির পক্ষে কতটা ভোট ব্যবধান বাড়ানো গেল সেটা দরকার, কারণ আশিস ঘোষ নিজেও জানেন যে এই নির্বাচনে তার পক্ষে জয়লাভ করা অসম্ভব। কিন্তু 2026-এর বিধানসভা ভোটের আগে এই উপনির্বাচনে কতটা পার্সেন্টেজ এই কেন্দ্রে বাড়াতে পারলো ভারতীয় জনতা পার্টি সেটা দেখার, কারণ এই কেন্দ্রে কিন্তু সংখ্যালঘু ভোটার রয়েছে বেশি। ফলে তারা কোন দিকে ঝুঁকে পড়লেন এবং তাদের ভোট কোন দিকে গেল, এবং সংখ্যালঘুদের এই ভোটের উপর ভিত্তি করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কতটা ব্যবধান বাড়িয়ে নিলেন তার দিকে আগে নজর রাখতে হবে। একেবারে তাই। ধন্যবাদ সুচারু। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানাবো, তৃতীয় রাউন্ডের শেষে কিন্তু এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। আলিফা আহমেদ এবারে এখানে কিন্তু তৃণমূলের প্রার্থী হয়ে তিনি লড়াই করছেন। এর আগে তিনি জেলা পরিষদের সদস্য ছিলেন এবং বিজেপির হয়ে লড়াই করছেন আশিস ঘোষ এবং বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ। ত্রিমুখী লড়াইতে মূলত তৃণমূল কিন্তু তৃতীয় রাউন্ড শেষে এগিয়ে রয়েছে, তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছে এবং এরই মধ্যে জানা যাচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোটের পরিমাণ 18,172 এবং বেশ বড়সড় ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী, যেমনটা আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে জানতে পারলাম। এবং এখানে সাধারণ মানুষের একেবারে শক্ত ঘাঁটি বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের। 11 এবং 21 সমস্ত সময়টাই কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছেন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এই সময় এই উপনির্বাচনটা একেবারে 26-এর বিধানসভা ভোটের আগে অত্যন্তই গুরুত্বপূর্ণ, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং সেদিক থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট ইতিমধ্যে 18,172 এবং বেশ অনেকটাই ব্যবধানে কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং যত রাউন্ড শেষ হচ্ছে তত কিন্তু
এই সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আপনাদেরকে আরো একবার জানাবো, কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণা ইতিমধ্যেই জোর কদমে কিন্তু শুরু হয়েছে ভোট গণনা। তৃতীয় রাউন্ড শেষে কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস প্রার্থী বেশ অনেকটা ভোটে কিন্তু তিনি এগিয়ে গিয়েছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট 18,172 এবং বিজেপির প্রার্থী আশিস ঘোষ এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ তারা কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছেন এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু পঞ্চম রাউন্ড শেষ এবং পঞ্চম রাউন্ড শেষেও কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। একেবারে রিসেন্ট আপডেটে যা জানা যাচ্ছে, পঞ্চম রাউন্ড শেষ, তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে বেশ অনেক ভোটে এবং দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপির প্রার্থী এবং তৃতীয় স্থানে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী কাবিল উদ্দিন শেখ কিন্তু রয়েছেন এমনটাই জানা যাচ্ছে। পঞ্চম রাউন্ডের গণনা একেবারে শেষ এবং সেখানে কিন্তু এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। যেমনটা আপনাদের একটু আগেই জানাচ্ছিলাম যে প্রত্যেকটি রাউন্ড শেষে কিন্তু লাফিয়ে লাফিয়ে সংখ্যাটা ক্রমশই বাড়ছে এবং পঞ্চম রাউন্ড শেষেও কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ এবং বিজেপির প্রার্থী আশিস ঘোষ কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছেন এবং তৃতীয় স্থানে রয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আপনাদেরকে আরো একবার জানাবো, পঞ্চম রাউন্ড ইতিমধ্যেই শেষ। পঞ্চম রাউন্ডের গণনা শেষে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ তিনি কিন্তু রয়েছেন প্রথম স্থানে এমনটা কিন্তু জানা যাচ্ছে এবং প্রত্যেকটি রাউন্ডের শেষেই কিন্তু বেশ অনেকটাই করে এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। এই মুহূর্তে সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রার্থী আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি পঞ্চম রাউন্ডের গণনা শেষ হয়ে গিয়েছে এবং যথারীতি তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। রিসেন্ট আপডেট কি রয়েছে জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, পঞ্চম রাউন্ডে কিন্তু তৃণমূল কংগ্রেস ভালো মার্জিন কিন্তু তিনি পেয়েছেন এরকম জানা গেছে। দ্বিতীয় রাউন্ডে কিন্তু বিজেপি প্রার্থী কিন্তু এরকম জানা গেছে। তৃতীয় রাউন্ডে কিন্তু কংগ্রেস পার্টি এইদিকে কিন্তু যেরকমই পঞ্চম রাউন্ডে যখনই রেজাল্ট যখনই ঘোষণা হয়েছে তারপর কিন্তু 12 নম্বর জাতীয় সড়কে যে যেখানে রয়েছে গণনা সেন্টার বাইরে 12 নম্বর জাতীয় সড়ক, সেখানে কিন্তু তৃণমূল কর্মীরা অলরেডি কিন্তু আবির খেলা শুরু করে দিয়েছেন। তারা উৎসব তারা আনন্দ করছেন। তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি কিন্তু আলিফা আহমেদ কিন্তু প্রায় পঞ্চম রাউন্ডে প্রায় 23,000 সামথিং ভোটে কিন্তু এগিয়ে রয়েছেন এরকমই জানা গেছে। এখনো পর্যন্ত যে পঞ্চম রাউন্ডে যেটা জানা গেছে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপুল ভোটে কিন্তু এগিয়ে রয়েছেন এরকম জানা গেছে। পাশাপাশি বিজেপি প্রার্থী তিনি কিন্তু দ্বিতীয় নম্বর স্থানে আছেন। তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি কিন্তু 3 নম্বর স্থানে আছেন। এরকম পাশাপাশি এখনো পর্যন্ত যেটা জানা গেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ কিন্তু তিনি এখনো পর্যন্ত ভালো ভোটে কিন্তু তিনি এগিয়ে রয়েছেন এরকমই জানা গেছে। 23,000 কাছাকাছি ভোটে কিন্তু পঞ্চম রাউন্ডে কিন্তু এগিয়ে রয়েছেন। একটু পরে কিন্তু তাকে পরে 6 রাউন্ড আমরা পাবো। পাওয়ার পরে কিন্তু আরো কিন্তু তারা কিন্তু জানা গেছেন যে আরো রাউন্ড কিন্তু গণনা 22 রাউন্ড গণনার পরে এখনো পর্যন্ত প্রায় 5 রাউন্ড শেষ। প্রায় 5 রাউন্ড শেষের পরে 6 রাউন্ড গণনা কিন্তু চলছে এখনো পর্যন্ত প্রক্রিয়া। কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু 6 রাউন্ড পরে কিন্তু তারপরে জানা যাবে কে এগিয়ে রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ কিন্তু তিনি এগিয়ে রয়েছেন এরকম জানা গেছে। জানাই তাহলে দেখা যাবে একেবারে তাই। বিশ্বজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা সেই ছবি একেবারে উচ্ছ্বাসে রয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা যারা তুমি যেমনটা বলছিলে যে তারা কিন্তু একেবারে আবির খেলায় মেতে উঠছেন এবং আনন্দে মেতে উঠছেন কারণ জয়ের ব্যবধানটা কিন্তু ক্রমশই বাড়ছে এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ কিন্তু বেশ বিরাট ব্যবধানে তিনি এগিয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা রাউন্ড শেষে কিন্তু এই সংখ্যাটা ক্রমশই লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং সে কারণেই একেবারে গণনা কেন্দ্রের বাইরে রীতিমতো উচ্ছ্বাসে তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু রীতিমতো উচ্ছ্বাস করছেন। যেমনটা আমাদের প্রতিনিধি আমাদেরকে জানাচ্ছিলেন বিশ্বজিৎ, যেমনটা তুমি জানাচ্ছিলে আমাদেরকে একেবারে উচ্ছ্বাসে এবং তারা কিন্তু রীতিমতো আনন্দিত হচ্ছেন এবং এই যে ব্যবধানটা সেই ব্যবধানটা ক্রমশই কিন্তু বাড়ছে। এবং আপনাদের আরো একবার জানাবো
কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ পঞ্চম রাউন্ড শেষে কিন্তু রীতিমতো অনেকটাই এগিয়ে রয়েছেন। আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, আমরা দেখালাম সেই ছবি যেখানে রীতিমতো উচ্ছ্বাসে আনন্দে মেতে উঠছেন তৃণমূল কর্মী সমর্থকরা, এবং এখানে সাধারণ মানুষ যে তৃণমূলের উপর ভরসা রাখছে সে বিষয়টা কিন্তু আরো একবার পরিষ্কার হলো। বিশ্বজিৎ, দেখো, একদম স্পষ্ট জানা যেটা আমরা জানতে পারছি, যেটা যে তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী আলিফা আহমেদ যত আগিয়ে রয়েছে তত কিন্তু উৎসাহ আনন্দ কিন্তু সকাল থেকে আমরা কিছুক্ষণ আগে থেকে শুরু হয়েছে 12 নম্বর জাতীয় সড়কে। সেখানে কিন্তু তৃণমূল কর্মীরা সবুজ আবির খেলে সেখানে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত তারা আবির খেলে বা তৃণমূলের যে পতাকা নিয়ে তারা কিন্তু এখনো পর্যন্ত তারা রাস্তায় 12 নম্বর জাতীয় সড়কে কিন্তু তারা কিন্তু উল্লাস আনন্দ শুরু করেছে। তারা যত বাড়ছে কিন্তু তত কিন্তু মার্জিন বাড়ছে, এরকমই জানা গেছে। এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ প্রায় মার্জিন কিন্তু তার কিন্তু আরো উঠছে এরকমই জানা গেছে। পাশাপাশি তৃণমূল কর্মী রাস্তায় তারা কিন্তু এখনো 12 নম্বর জাতীয় সড়কে, যেখানে গণনা সেন্টার তার পাশেই কিন্তু 12 নম্বর জাতীয় সড়ক, সেখানে কিন্তু এখনো পর্যন্ত উল্লাস আনন্দ করছেন। তারপর কিছুক্ষণ পরে কিন্তু 6 রাউন্ড ঘোষণা হবে, একটু পরে তারপর জানা যাবে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ আরো কত ভোটে তিনি আগিয়ে রয়েছেন, তারপর জানা যাবে। একেবারে তাই বিশ্বজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আমি জানাতে চাইবো যে 22 রাউন্ড গণনা হবে, ইতিমধ্যে পঞ্চম রাউন্ড গণনা কিন্তু শেষ হয়ে গিয়েছে, এবং তাতে করে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ কিন্তু বেশ অনেকখানি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন, এবং রীতিমতো উচ্ছ্বাসে রয়েছেন কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা। কারণ আপনারা সকলেই জানেন যে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রটি কিন্তু তৃণমূলের একটা শক্ত ঘাঁটি, যেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী দীর্ঘদিন ধরে জয়ী হয়ে আসছেন, কিন্তু যে তৃণমূল কংগ্রেস প্রার্থী সেই প্রার্থীর মৃত্যু হবার কারণে কিন্তু জায়গাটি দীর্ঘদিন ধরে খালি ছিল, এবং তারপরে এখানে উপনির্বাচনের আয়োজন, এবং উপনির্বাচনে তারই কন্যা আমরা এমনটাই কিন্তু জানতে পারছি যে আলিফা আহমেদ তিনি কিন্তু এখানে প্রার্থী হয়েছেন, এবং বিজেপির প্রার্থী এখানে রয়েছেন আশিস ঘোষ, এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ। কিন্তু সকলকে পেছনে ফেলে দিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ কিন্তু বেশ অনেকটা ভোটের ব্যবধানে এগিয়ে যাচ্ছেন, এবং ইতিমধ্যে কিন্তু 6ষ্ঠ রাউন্ডও ঘোষণা হবে, এবং প্রত্যেকটি রাউন্ড শেষে যেমনটা জানা যাচ্ছে লাফিয়ে কিন্তু এই মার্জিনটা ক্রমশই বাড়ছে, এবং সেই উচ্ছ্বাসের ছবিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কর্মী সমর্থকরা তারা রীতিমতো কিন্তু তারা একেবারে আশ্বস্ত যে তারা কিন্তু জয়ী হবেন, এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ জয়ী হবেন এমনটাই কিন্তু তাদের ভরসা রয়েছে, তাদের বিশ্বাস রয়েছে। কারণ সেখানকার স্থানীয় মানুষ তৃণমূলের ওপর ভরসা রাখছে, এবং ভরসা রাখার কারণেই কিন্তু এতটা ব্যবধানে এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। বিশ্বজিৎ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। একেবারে যেরকমটা বারবার করে বলা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু 6ষ্ঠ রাউন্ড ঘোষণা হয়েও সেখানে হয়তো মার্জিনটা অনেকটাই বাড়বে, এবং সাধারণ মানুষ যে তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন তাদের উচ্ছ্বাসের ছবিটা বারবার করে সেই ছবিটাই কিন্তু আমরা দেখাচ্ছি যে কিভাবে উচ্ছ্বাসে মেতে উঠছেন তৃণমূল কর্মী সমর্থকরা। কারণ তারা অনেকটাই আশাবাদী যে এবারও বিগত বছরগুলোর মতো এবারেও তারা হয়তো জয়ী হবেন, এবং তারা আবারও শক্ত ঘাঁটি এখানে গড়ে তুলবে। পুলিশের ছবি আসছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে। বিশ্বজিৎ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। একেবারেই তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু রীতিমতো আবারও আশাবাদী যে এবারেও তারা এই উপনির্বাচনের ফলাফলে, যদিও এটা উপনির্বাচন তবুও কিন্তু তারা আশাবাদী যে জয় তাদের হাতেই থাকবে। সঠিক যেটা হচ্ছে জয় তারা এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি জয় লাভ করবেন, এরকমই এখানে তৃণমূল কর্মীরা তারা কিন্তু 12 নম্বর জাতীয় সড়কে কিন্তু তারা কিন্তু জয়ী, তারা চাইছেন প্রায় 1 লক্ষ ভোটে কিন্তু তারা জয় লাভ করেন, সেরকম তৃণমূল কংগ্রেসের প্রার্থী। কারণ দেখো 22 রাউন্ড গণনা পরে আর কিছুক্ষণ পরে যে 6 রাউন্ড মানে 6 রাউন্ড কিন্তু গণনা কিন্তু আর কিছুক্ষণ পরে জানা যাবে কিন্তু তারা, কেননা 5 রাউন্ডে গণনা পরে 23,000 ভোটে যখন তারা তিনি আগিয়ে রয়েছেন, পাশাপাশি 22 রাউন্ড গণনা আমরা যদি দেখি ফলাফলে তারা 1 লক্ষ ভোটে কিন্তু জিততে পারেন এরকম আশাবাদী। কিন্তু এখনো পর্যন্ত যেটা তৃণমূল কর্মীরা কিন্তু এখনো পর্যন্ত 12 নম্বর জাতীয় সড়কে তারা কিন্তু উল্লাস আনন্দ করছেন, কেননা
যে পরিমাণে মার্জিন বাড়ছে, মানে জয়ের মার্জিন যে পরিমাণে বাড়ছে, 23,000 ছিল, 23,000 পরে আরো বাড়বে, এরকমই তারা তৃণমূল কর্মীরা জানিয়েছেন। পাশাপাশি সবুজ আবির ফেলে কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত তারা রাস্তায়, তারা কিন্তু 12 নম্বর জাতীয় সড়কে, যেখানে আমরা স্কুলে প্রাঙ্গণে রয়েছি তার পাশে কিন্তু 12 নম্বর জাতীয় সড়ক, সেখানে কিন্তু তৃণমূল কর্মীরা তারা কিন্তু সবুজ আবির খেয়ে তারা উল্লাস আনন্দ করছে তারা জানাচ্ছেন। বেশ, অবশ্যই ভোটের ফলাফলের দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। जिंदाबाद